আমি মরে যাব তবুও তাকে ছাড়ব না। কাঁদতে কাঁদতে সবার সামনে প্রেমিককে জড়িয়ে ধরে রেখেছেন এক তরুণী। চারপাশে উৎসুক মানুষের ভিড়, কেউ বোঝাচ্ছেন, কেউ ভিডিও করছেন, কিন্তু তার মুখে একটাই কথা, বিয়ে করতে হবে, না হলে আমি বাঁচব না। এখন তুমি কি মেয়েরে বিয়ে করবে না? মেয়ে যে বললো তোমার সাথে 10 বছর কিছুই না, মিছা কথা। 10 বছর তো হইছে না, আপনারা হইছে বেশি বুঝ না দা কথা কইছ না। এই তুই কর সব কিছু কর। এই স্ত্রী কয়টা সব কি চান? বলেন কয়টা সব কি চান? কোনোভাবে বিয়ে করতাম না, যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমরা সবাই মিলে বিয়ে করি আলাই। একসময় যে হাতটি ছিল ভালোবাসার, আজ সেই হাত ছাড়িয়ে চলে যেতে চাইছে তারই প্রিয় মানুষটি। নেত্রকোনার পূর্বধলায় ঘটে যাওয়া এই ঘটনাটি শুধু একটি প্রেমের গল্প নয়, এটি ভেঙে যাওয়া বিশ্বাস, অপূর্ণ প্রতিশ্রুতি আর এক তরুণীর ন্যায় বিচারের লড়াইয়ের গল্প। তুমি তার মানে মেয়েরে বিয়ে না আমি না মেয়ে তোমারে জড়ায় ধরছে কেন লাগে এখন তুমি বিয়ে না করলে লাগে আমার আমনে ধরে ধরে তার কাছে কেন আসছি? আমি এই ধরে আচ্ছা এই তোমার কাছে কি প্রমাণ আছে বলো তো আমার কাছে সবকিছু প্রমাণ দাও আছে। আমাদের ও আমার সাথে সেই যে আমার 10 টাকা বাসায় করতেছে থাকছে। ও আমাদের ঘরের পথে থেকে আমার ঘরের ছবি আছে, ও Evidence আমাদের ঘরে গেছে, ঘরের ছবি আছে। আমার সেই যে বাসায় 10 আছে। আর তোমার ছেলে বিয়ে করবে না তোমার বক্তব্য কি বলো আমি মরে যাব শেষ কথা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী নাঈম মিয়া ও তানিয়া আক্তার তামান্নার মধ্যে দীর্ঘ প্রায় 10 বছরের সম্পর্ক ছিল। তানিয়া বর্তমানে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। পরিবারের দাবি, এই সম্পর্ক এতটাই স্বাভাবিক হয়ে উঠেছিল যে নাঈম প্রায়ই তাদের বাড়িতে যেতেন, এমনকি রাতও কাটাতেন। কুরআন শরীফ ধরে কসম কাটছে। কয় বছরের সম্পর্ক আপনাদের 10 বছর 10 বছর। অভিযোগ অনুযায়ী ঘটনার দিন সকালে নাঈম তানিয়াকে বাড়ি থেকে নিয়ে যান। দিনভর একসঙ্গে থাকার পর সন্ধ্যায় উপজেলার ছোট ইলাশপুর এলাকার একটি দোকানে অবস্থান করেন তারা। স্থানীয়দের সন্দেহ হলে দোকানটি ঘিরে ফেলা হয়। পরে দুজনকে একটি কক্ষের ভেতর থেকে আটক করা হয়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে দুই পরিবারের সদস্য ও এলাকাবাসী জড়ো হয়। অনেকেই সামাজিকভাবে বিষয়টির সমাধান করে তাদের বিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সেখানেই আসে সবচেয়ে বড় মোড়। এখন তুমি কি মেয়েরে বিয়ে করবে না না? না মেয়ে যে বললো তোমার সাথে 10 বছর কিছুই না, মিছা কথা। অভিযোগ অনুযায়ী নাঈম বিয়ে করতে অস্বীকৃতি জানান। এদিকে তানিয়া সবার সামনে প্রেমিককে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তার দাবি, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবং বিয়ের আশ্বাসে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল। এখন স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেওয়ায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে থানায় নিয়ে যায়। পরে তানিয়ার অভিযোগের ভিত্তিতে নাঈম মিয়ার বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। একটি সম্পর্ক ভেঙে গেলে শুধু দুজন মানুষের বিচ্ছেদ হয় না, ভেঙে যায় বহু স্বপ্ন, বহু বিশ্বাস, বহু পরিবারের আশা। ভালোবাসা যখন প্রতিশ্রুতি হারায়, তখন তার পরিণতি কখনো কখনো থানার বারান্দায় গিয়ে দাঁড়ায়। আর সেই গল্প আমাদের মনে করিয়ে দেয়, সম্পর্কে বিশ্বাস যেমন মূল্যবান, তেমনি আইনের শাসনও সবার জন্য সমান গুরুত্বপূর্ণ।